নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো সিংহ। আপনারা জানেন যে রাশি চক্রপটে কিছুদিন আগেই আমরা দেখলাম নীচভঙ্গ রাজ্য তৈরি হলো। তবে এবার দেখব আমরা নীচভঙ্গ রাজ্যের সাথে সাথে আরও কিছু গ্রহ অবস্থান সিগনিফিকেন্টলি চতুর্গ্রহ যোগ তৈরি হবে, সিগনিফিকেন্টলি পঞ্চগ্রহ যোগ তৈরি হওয়ার একটা স্ট্রং কম্বিনেশন রাশি চক্রপটে কিন্তু রয়েছে। তাহলে চতুর্গ্রহ যোগ যেমন তৈরি হতে পারে, তেমনই পঞ্চগ্রহ যোগ তৈরি হওয়ার একটা কম্বিনেশনও রাশি চক্রপটে কিন্তু থাকছে, আর এ বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। আগামী 24শে মার্চ থেকে আমরা দেখতে পারবো রাশি চক্রপটে চতুর্গ্রহ যোগ তৈরি হবে। কিভাবে? রবি কুম্ভে আছেন বর্তমানে, তিনি প্রবেশ করবেন রাশি হিসেবে রাশি মীনে। মীন রাশিতে রবির প্রবেশ চতুর্গ্রহ যোগের সূচনা পর্ব। তবে 29শে মার্চ শনিও প্রবেশ করবেন এই রাশিটিতে, যদিও সিংহ রাশির ক্ষেত্রে এই রাশিটি অষ্টম রাশি। দেখুন, অষ্টম মানেই যে নেগেটিভ এই ধারণাটা হয়তো সম্পূর্ণ সঠিক নয়, তবে অষ্টম মানে সামথিং চেঞ্জ, কিছু পরিবর্তন, এই ধারণাটা একেবারেই সঠিক। আমি মনে করি এই সংযোগ সিংহ রাশি জীবনচক্রে বড়সড় পরিবর্তন ঘটাবে। তবে সবার ক্ষেত্রে যে একই পরিবর্তন দেবে এই প্রেডিকশনটা হয়তো সম্পূর্ণ সঠিক নয়। বিভিন্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের রাশি ভেদে, তাদের নক্ষত্র ভেদে, রাশি যদিও সবার ক্ষেত্রে সিংহ, কারণ আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়েই কথা বলছি, তাহলে নক্ষত্র ভেদে এবং একই সাথে আমরা দেখতে পারবো লগ্ন ভেদে ফলাফল কিন্তু ডিফার করবে, পরিবর্তন হবে। তবে এটুকু বলি, ওভারঅল পরিবর্তন সবার ক্ষেত্রে থাকবে। কি কি যোগ তৈরি হচ্ছে দেখুন, 14ই মার্চ থেকে 29শে মার্চ পৃথকভাবে দুটি গ্রহযোগ দেখব। একটা হচ্ছে নিশ্চিতভাবে রাহু বুধের, যেখানে আমরা বলি জড়ত্ব যোগ, রবি রাহু গ্রহণযোগ এবং নীচভঙ্গ রাজ্য। যদিও সবার থেকে নীচভঙ্গ রাজ্যটা বেশি প্রভাবশালী থাকবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। হ্যাঁ, গ্রহণযোগও থাকছে। খেয়াল রাখতে হবে পিতার দিকে। সিংহ রাশির যাদের পিতার ক্ষেত্রে শারীরিক অসুস্থতা আছে, পিতার ক্ষেত্রে কোনো রকম শারীরিক দুর্বলতা আছে, তাদের কিন্তু এই সময় পিতার প্রতি যথেষ্ট ভালো খেয়াল রাখার চেষ্টা করতে হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে নেগেটিভ কিছু না ঘটে, তবে এই সংযোগ পিতার দিকে একটু খেয়াল রাখবে। দ্বিতীয়ত, সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকারা গভর্নমেন্ট জব করেন, তৎগোত্রীয় কোনো প্রফেশনে আছেন, এই সংযোগে তাদের খেয়াল রাখতে হবে যে আপনার অর্গানাইজেশন, আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাদের সাথে যেন কোনোভাবে আপনার সম্পর্কচ্যুত না হয়, আপনার সম্পর্কটা যেন নষ্ট না হয়। এটা কিন্তু মোস্টলি ইম্পর্ট্যান্ট, খেয়াল রাখতে হবে। কারণ এই সময়ে একটা ফাইন, সেটা গভর্নমেন্ট থেকে হোক, সেটা যে কোনো ধরনের আপনার হতে পারে যে আপনি কোনো একটা কাজ করলেন যার প্রভাবে দেখা যাচ্ছে আপনার ডিস্টারবেন্সও হচ্ছে, জটিলতা এসেছে, সেই ধরনের কিন্তু একটা প্রবাবিলিটি থাকতে পারে। তাই অনেক বেশি ওয়াকিবহল হয়ে এই সময় কিন্তু কাজ করতে হবে, গভর্নমেন্ট ডিলিং করতে হবে। যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর আছেন একটু স্লো মুভমেন্ট করুন, মানে এই সময় প্রজেক্ট অনেক পাবেন, আমি সিওরিটি দিচ্ছি। প্রজেক্ট বাড়বে, প্রজেক্ট পাবেন, প্রজেক্ট আসবে, তবে সব প্রজেক্ট ধরা উচিত নয়। সব প্রজেক্ট সবসময় ধরতে নেই, কিছু প্রজেক্টকে ছেড়ে দিতে হয়। কারণ এই সময়ে যে প্রজেক্ট আসবে সেটি কিন্তু আপনার অর্থনৈতিক ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে। কারণ আপনি ইনভেস্ট প্রচুর করে দিতে পারেন, যার প্রভাবে পরবর্তীকালে হয়তো তার রিটার্ন পাওয়ার ক্ষেত্রে আপনাকে জটিলতার মধ্যে পড়তে হচ্ছে, সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আমি মনে করি রাশি যদি সিংহ হয়ে থাকে, এই সংযোগে আমি বলছিলাম না পরিবর্তন হবে। অনেকে ভাবছিলেন কি আবার পরিবর্তন হবে। প্রথমত, যারা ব্যবসা করেন, ব্যবসার ট্রেড, যে বিষয়টা নিয়ে আপনি ব্যবসা করেন, সেই ট্রেড কিন্তু চেঞ্জ হতে পারে। কারণ এমন মানসিকতা তৈরি হওয়ার একটা স্ট্রং পোটেনশিয়ালিটি রয়েছে, স্ট্রং পজিটিভিটি রয়েছে, যেখানে কিন্তু আপনার ব্যবসার ট্রেড আপনি পরিবর্তন করতে পারেন। ব্যবসার যে ট্রেড সেটা কিন্তু চেঞ্জ হওয়ার একটা অপরচুনিটিস থাকবে, চেঞ্জ হওয়ার কিন্তু একটা সুযোগ আসার প্রবাবিলিটি আমরা দেখতে পারব। আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে সিংহ,
এই সংযোগ আপনাদের যথেষ্ট পরিমাণে হেল্প করবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। এই সংযোগ আপনার দাম্পত্য জীবনের কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট ঘটাবে। তবে কিছু টক্সিক পিপল যারা আপনাকে প্রচুর কষ্ট দিয়েছে, প্রচুর যন্ত্রণা দিয়েছে, প্রচুর জটিলতা আপনার জীবনচক্রে বহন করে নিয়ে এসেছে, সেই মানুষগুলো থেকে, সেই টক্সিক মানুষগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, সেই সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। টক্সিক পিপলগুলো থেকে বেরিয়ে আসার প্রবণতা হিউজ। এই সময় আমরা দেখতে পারবো কিছু মানুষদের সাথে পার্মানেন্ট ডিস্টেন্স তৈরি হতে পারে। সেটা আপনার প্রেমজ ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার রিলেশনশিপ সো অ্যান্ড সো ক্ষেত্রে হতে পারে। তার মানে একটা পার্মানেন্ট ডিস্টেন্স, একটা পার্মানেন্ট দূরত্ব তৈরি হওয়ার একটা অবকাশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমি মনে করি এই সংযোগ কিছু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সকে জড়াতে পারে সিংহ রাশি, সেখান থেকে দূরে থাকতে হবে। তবে প্র্যাকটিক্যালি বলতে গেলে কিছু খরচের মাধ্যমে, কিছু এক্সপেন্সের মাধ্যমে, কিছু ইনভেস্টের মাধ্যমে আপনি কোনো বড় জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন। ধরুন আপনি কিছু ইনভেস্ট করেছেন, কিছু বিনিয়োগ করেছেন এবং আপনি দেখছেন সেই বিনিয়োগ করাটা আপনার একদমই সঠিক হয়। তাহলে এই ধরনের বিনিয়োগ যারা করেছেন, এই ধরনের বিষয়ে যারা জড়িয়েছেন, তারা এটুকু অন্তত জেনে রাখুন পরিস্থিতি ভালো দিকে যাবে, বিনিয়োগের মাধ্যমে কিছু ডেভেলপমেন্ট আসার সংযোগ রয়েছে, কিছু ডেভেলপমেন্ট আসার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারব। এর সাথে সাথে আমি আপনাদের একটা কথা বলতে চাই, দেখুন অনেকেই আছেন তারা সিক্রেট কোনো এজেন্সির হয়ে কাজ করেন, তাদের আবার এই সংযোগটা ভালো। যারা রিসার্চ লাইনে আছেন তাদের এই সংযোগ কিন্তু ভালো ফল দেবে। 14ই মার্চ থেকে 29শে মার্চ একটা বেসিক ফলাফল আপনারা পাবে, যে ফলাফলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো অনেক ক্ষেত্রেই আপনাদের রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম ভালো হবে। যারা রিসার্চ লাইনে আছেন ভালো ফল পাবেন, ডিফেন্স রিসার্চে যারা আছেন ভালো ফল পাবেন, পিএইচডি বা ফেলোশিপ যারা করছেন তাদের ভালো ফল আসার সম্ভাবনা থাকছে, পোস্ট ডক্টরে যারা যুক্ত আছেন তাদের ভালো ফল লাভের সম্ভাবনা রয়েছে, যারা অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়ালিটি, সোশো ম্যাটারগুলির সাথে যুক্ত রয়েছেন তাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এডুকেশন রিলেটেড বিষয়বস্তুর ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাক্রম অনেকটাই বর্ধিত হবে বলে কিন্তু আমি মনে করি। তবে বিজনেস রিলেটেড বিষয়ে আমি বললাম ট্রেড চেঞ্জ হবে, সেটা যেমন একটা, আরও কিছু পরিবর্তন কিন্তু হতে পারে। একটা হাই পোটেনশিয়ালিটি রয়েছে যে সামথিং চেঞ্জ উইল হ্যাপেন ফর লিও, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে অনেকগুলো সংযোগ, তো কিছু সংযোগ ভালো, আবার কিছু সংযোগ জানেন তো কিছু টেনশান দিতে পারে। আমাদের সমস্ত বিষয়গুলো নিয়েই ওয়াকিবহল থাকতে হবে, যত বেশি ওয়াকিবহল থাকতে পারবো তত ভালো ফল আসবে। তবে এই সময়ে কাউকে ধার দেওয়া, টাকা ধার করিয়ে দেওয়া, এই বিষয়বস্তুগুলো থেকে যত আপনি এড়িয়ে চলতে পারবেন তত আপনার বেটারমেন্ট আসবে। 29শে মার্চের মধ্যে দূর ভ্রমণটাকে স্কিপ করুন। এই সময় যদি দূরে যেতে হয়, কোনো পরিকল্পনা করেছেন দূরে যাওয়ার ক্ষেত্রে, তাদের স্কিপ করতে হবে। এই সময় কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন যদি আপনার অপশানে দেওয়ার সুযোগ থাকে তাহলে স্কিপ করুন। আর যদি কম্পিটিটিভ এক্সামিনেশান দিতেই হয়, আপনার কাছে অপশান নেই, তখন তো আপনাকে মনের জোর রেখে সেই এক্সামিনেশানে অ্যাপিয়ার করতে হবে এবং আমি আশাবাদী সেক্ষেত্রে ভালো রেজাল্টই আসবে। তবে এক্ষেত্রে বলা যেতে পারে প্রাথমিক অবস্থায় গ্রহণযোগ পিতার সাথে সম্পর্ক নাশ করাতে পারে, কোনো গুরুজনের সাথে সম্পর্ক নাশ করাতে পারে, কোনো প্রিয় মানুষের সাথে সম্পর্ক কিন্তু নাশ করাতে পারে। তাই সম্পর্কের জায়গাগুলোকে খুব বুঝে শুনে মেনটেন করতে হবে, খুব বুঝে শুনে মেনটেন করে চলার চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। দেখুন 29শে মার্চ থেকে 14ই এপ্রিল টাইমটা একটু সংঘর্ষপূর্ণ, বাট আলটিমেট রেজাল্টটা খারাপ নয়। আপনাকে কিছু কিছু ক্ষেত্রে সংঘর্ষ করতে হবে, কথা ঠিক। কিছু কিছু ক্ষেত্রে দেখতে পারবেন যেটা একবারে হওয়ার কথা সেটা 4বারে হলো, যেটা একবারে হওয়ার কথা সেটা 5বারে হলো, যেটা একবারে হওয়ার কথা সেটা 10বারে হলো, কিন্তু জিনিসটা হলো। এই প্রবণতা আমরা কিন্তু দেখতে পারবো, এই সম্ভাবনা অনেকটাই হিউজ রয়েছে যদি আপনার রাশি হয়ে থাকে নিশ্চিতভাবেই কি রাশি? সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের 29শে মার্চ থেকে 14ই এপ্রিল সময়ে আমরা কিন্তু দেখব কর্মজীবনের প্রতি কিছুটা রেসপন্সিবিলিটি বাড়বে। একটু কনফিউশন হয়ে গেলেও কারোর পরামর্শে, গুরুজনদের পরামর্শে কনফিউশন থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। সিচুয়েশনের সেই অর্থে কিছুটা ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পারবো। কিছু রিলেটিভসদের সাথে
বন্ডিং আপনার দৃঢ় হতে পারে, কিছু রিলেটিভদের সাথে সম্পর্ক ভালো হওয়ার একটা সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এবং এন্ড অফ দ্য ডে গিয়ে আপনাকে একটা দায়িত্ব নিয়ে কথা বলি, এই সংযোগ কিন্তু অনেকটাই গ্রোথ করতে হেল্প করবে আপনার স্পিরিচুয়াল ম্যাটারগুলিতে। সো এটা নিয়ে রিল্যাক্সে থাকতে পারেন, এটা নিয়ে নিশ্চিন্তে থাকুন যে নেগেটিভিটি উইল নট কাম, নেগেটিভ প্রভাব বিস্তার হবে না, নেগেটিভ জায়গা আসবে না। দেখুন, পঞ্চগ্রহ যোগ তৈরি হচ্ছে, তো কিছু বিষয়ে আমাদের হয়তো পরিবর্তন হতে পারে, সাডেন কিছু চেঞ্জ হলো, সাডেন কিছু চেঞ্জের বিষয়বস্তু আসলো। তবে যাই করেন, পরিবর্তন করেন বা যে কোনো জিনিস সেগমেন্ট থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন না কেন, খুব ধীরে সুস্থে কাজ করবে। বেসিক্যালি ডিসিশন মেকিং এই সময় ভুল হওয়ার প্রবণতা থাকবে, কিছু জড়ত্ব যোগের প্রভাব কিন্তু আছে। যারা এমএনসিতে আছেন, চাকরি আমি মনে করি কিছু ব্যাকআপ রাখা যেতে পারে, কিছু সিভি জমা করা শুরু করবেন এই সংযোগ শুরু হওয়ার আগে, মানে ফেব্রুয়ারির এন্ড থেকে আমি মনে করি কিছু সিভি জমা দেওয়া শুরু করুন, কিছু হাতে রাখুন। কেন বললাম হাতে রাখতে, সেটা আপনি বুঝতে পারবেন ঠিকই। আর সিগনিফিকেন্টলি 14ই এপ্রিল থেকে 7ই মে, কারণ রবি 14ই এপ্রিল প্রবেশ করবে মেষে, আপনার নবমে, ভাগ্যস্থানের রাশির অধিপতির প্রবেশ, সেটা কিন্তু ভালো। এটা নিয়ে রিল্যাক্সেশন রাখা যেতে পারে, যে এটা নিয়ে নেগেটিভিটি আসবে না, বা এটা পজিটিভ ভাইবসকে রিপ্রেজেন্ট করে। তবে 14ই এপ্রিল থেকে 7ই মে শনি রাহু শুক্র এবং বুধের কম্বিনেশন কিছু এনহান্সমেন্ট কনফার্ম দেবে। এই সময় দেখা যাবে আপনাদের কিছু অর্থনৈতিক ডেভেলপমেন্ট হতে পারে, যেহেতু দ্বিতীয় পতি ইনভলভ। তার সাথে সাথে আপনার যোগাযোগ বাড়বে, কিছু ভালো যোগাযোগের সম্ভাবনা আছে। শেয়ারে এই সময় হঠাৎ কিছু সাডেন লাভ হতে পারে, তবে যে কোনো ফাটকা থেকে দূরে থাকতে হবে, মানে হঠাৎ করে ফাটকা কেটে ফেললাম, হঠাৎ করে ফাটকার মধ্যে প্রবেশ করে গেলাম না, এই জায়গাগুলো করা যাবে না। এটা কিন্তু খুব একটা ভালো দিকে নিয়ে নাও যেতে পারে। সো যাই করবেন, ইনভেস্ট করুন, বিভিন্ন বিষয়ে যুক্ত হন, বুঝে শুনে ইনভেস্ট করবেন। জড়ত্ব যোগের প্রভাব এন্টার টাইমেই থাকছে, সো টেনশনও থাকবে কিছুটা, আবার ভালো প্রভাবও থাকবে। অনেক ভালো থাকুন আপনারা, শ্রী গণেশ কৃপা করুক আপনাদের। চেষ্টা করবেন এই সময় শ্রী গণেশকে একটু স্মরণ করতে, শুক্র গায়ত্রী এবং গণেশ গায়ত্রী জপ করলে এই সময় ভালো ফল পাওয়া যেতে পারে। এবং প্রতি বুধবার শ্রী গণেশের পূজা করবেন, সাথে দূর্বা রাখার চেষ্টা করবেন এবং তাকে দূর্বা অর্পণ করবেন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।